ভগবান তুমি বলে দাও আমি এখন কি করবো। কি হাত পাও ঠান্ডা হয়ে আছে, তাহলে আমার রাখাল গণকে সাপে দংশন করেছে। তাহলে আমার রাখালগণকে ভালো করতে আমার কোথায় পদ্মা? তুমি আমার রাখালগণকে ভালো করে দাও পদ্মা। তুমি আমার ডাককে শুনতে পাচ্ছ না? ওগো মা, তুমি এসে আমার রাখালগণকে ভালো করে দাও। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো পদ্মা? হ্যাঁ বলো। আমার রাখালগণকে সাপে দংশন করেছে, তুমি আমার রাখালগণকে ভালো করে দাও। তোমার রাখালকে ভালো করে দেবো? কেন দংশন করছি তা তুমি জানো? কেন পদ্মা? তাহলে শোনো, আমি যখন আমার পিতার সাথে ওই কৈলাসনগর হতে কুচিনগর চলে গেতাম, তখন তোমার ওই রাখালগণ বলছিল ওই তো সেই ব্যক্তি পুরো আর সরকার যাচ্ছে বারো বছর পুত্রানি তাদের চেষ্টায় সত্য করতে পারে, তাই আমার ছাত্রা তাদেরকে দংশন। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি আমার রাখালগণকে ভালো করে দাও। ভালো করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। একটি শর্ত? হ্যাঁ। তুমি বলো কি শর্ত? তুমি তুমি কি পারবে? পদ্মা, হ্যাঁ। আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন করো, তাহলে আমি তোমার রাখালকে ভালো করে দেবো। আর যদি তুমি আমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন না করো, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার হাত থেকে তোমার রাখালকে বাঁচা। তোমার রাখাল পাবে না। পদ্মা, হ্যাঁ, আমি যে গরিব মানুষ, আমার তো কিছুই নেই, আমি তোমাকে কিভাবে পুষ্পাঞ্জলি দেবো? ঠিক আছে রাখাল, তোমার কিছু করতে হবে না। তুমি গরিব, তুমি এই ঠিক আছে, আর তোমার প্রচারতে হবে না। আমি চলে যাচ্ছি, আমি তোমার রাখালকে আর ভালো করতে পারছি না। আমার দুচোখ যেদিকে হয় আমি সেদিকে চলে যাবো, আর আমাকে ডাকলে আর তুমি করতে পারবে না, আর তোমার সন্তানও ভালো হবে না। মাগো, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি আমার রাখালগণকে ভালো করে দাও। তাহলে তুমি আমার জন্য একটু পুষ্পাঞ্জলি আয়োজন করো। পুষ্পাঞ্জলি? হ্যাঁ। আমার কাছে টাকা পয়সা বলতে তো কিছুই নেই, আমি একজন গরিব মানুষ, মাঠে কাজ করে খাই। ওগো পদ্মা, আমি কি করে তোমাকে পুষ্পাঞ্জলি দেব? পদ্মা বলো দাও। তাহলে শোনো, বলো পদ্মা। তুমি যদি সন্তানকে ভালোবেসে থাকো, কোন বাবা যদি সন্তানের মৃত্যু দেখো নেই রাস্তায় রাস্তায় বিক্রি করে হলেও ওই সন্তানকে করবে, তুমি ওই যে একটি পাশ দেখা যাচ্ছে ওই বিক্রি করে হলেও তোমার সন্তানের জন্য আয়োজন করবে। হ্যাঁ, আমার সন্তানের জন্য ভিক্ষে কেন? তুমি যে কোনো শর্ত দিবে, আমার তোমার যে কোনো শর্ত আমি যে ঠিক আছে, ওই তো নগরবাসীর কাছে চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মা, সন্তানের দরদ বুঝে সবাই তোমাকে বিক্রি দিবে, তুমি দাঁড়ে দাঁড়ে বিক্রি রাখো। আমার সন্তানের জন্য আমি নগরে নগরে হাত পেতে নগরে নগরে বিক্রি করে আমার সন্তানকে আমি পুষ্পাঞ্জলি দেব। হাই গো ভিক্ষা দানি গো, ভিক্ষা দেবে
জলদি করে দিতে দেন।
महाजे पहनते महाजे गो जाइया पहनाई दिते हे दो सोना हमारा नाम दर लक्ष्य कारत बड़े स्पर्ध है अच्छी बार सुनो ताई तुम के रूप रूप আমি ভক্ত হয়েছি আমাকে জানতে হবে এই রূপসী নারীকে অগ্রগণনা কোথায় বাড়ি কোথায় ঘর কিংবা তোমার মাথা কিংবা তোমার পরিচয় একে একে সর্বকথা শুনে বলো পহয়ন সপুরে কাটিব আমি
কি ওগো কন্যা, তাহলে কেন এসেছো? কি জন্য এসেছো খুলে বলো। ওগো চাঁদ, বলো। আমি জানতে পারলাম এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে হ্যাঁ, এবং আমার নামে একটি করে পাইপ পুঁতে দেয়। আর তুমি নাকি তার সাথে আমাকে দেবতা বলে স্বীকার করো না এবং আমাকে একটি করে পাইপ পুঁতেও দাও না। ওগো কন্যা, হ্যাঁ চাঁদ, কে বলেছে আমি তোমাকে দেবতা বলে স্বীকার করি না? কে বলেছে আমি তোমাদেরকে পুজো দেয়নি? অবশ্যই আমি পুজো দিয়েছি, এবারও দেব। বলো কন্যা, তোমার পুজোর আয়োজন কি? আমার পুজোর আয়োজন বেশি কিছু নয়, তাহলে কি? দুধ, চিনি, মধু এবং সর্বিকলা হলেও চলে। ঠিক আছে কন্যা, আমি এখন এই মুহূর্তে ওই কার বেড়ে চলে যাচ্ছি অন্দর মহলে। তোমার জন্য পুষ্পাঞ্জলি আমি তুমি দাঁড়াও এখানে। আমার কাছ থেকে ছলে বলে কলা কৌশলী আমি একটু পূজা নিতে পারলে এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে এবং কে প্রত্যেকে একটু করে পাই করতে দেবে। তাই তোমার কাছ থেকে ছলে বলে কলা কৌশলী আমি একটি পূজা আদায় করবো। আজকে আমি তোমার কাছ থেকে একটু পূজা আদায় করতে না পারি, তাহলে পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে। এই তো কন্যা, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি। কন্যা, আমি তো আমার পূজা এখানে নিব না, কোথায় দিতে হবে? ওই তো একটি তামাল বিক্রি গাছে নিচে দিলেই চলবে। ঠিক আছে কন্যা, আমি দেখতে পেয়েছি আমি এখন এই মুহূর্তে উল্টার দিকে চলে যাবো। সেই তামাল গাছের নিচে তুমি চলে আসো আমার পিছনে। তাই চলুন সদাগর মশাই। আসো। কন্যা, হ্যাঁ বলে পেছনে শব্দ হলো কিছু? কিছু নয় সদাগর মশাই, কিছু নয়। যাওয়ার কালে কুচারটা যাওয়ার সময় দেখি দুটি ব্যাঙ একসাথে ঝগড়া করছে, তাই আমি একটি খেয়ে ঝগড়া মিটিয়ে দিয়েছি। আমাকে তুমি হাসালে কন্যা? তুমি হাসছো কেন? তুমি শিবের একমাত্র কন্যা, শিবের একমাত্র বংশধর, তুমি দেবী, তুমি ভক্তার, আর তুমি এসে আমার কাছে বন্ধনের কাজে আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছি। কেন আমাকে পুজো দেবে না? আমি কি অপরাধ করেছি? ওরা তো আমার খাদ্য আমি খেয়েছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। কেন তোমাকে দেবো না? ওগো কন্যা, আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি, আর তুমি খেয়েছ। কে তোমাকে দেবে বলে স্বীকার করে? আমি সেটা তোমাকে দেবী, আমি স্বীকার করি না তোমাকে, আমি দেবো না তোমাকে পুষ্পাঞ্জলি। তুমি চলে যাও। না না, আমি তোমাকে কাকুকে নীতি করে বলছি চাঁদ, তুমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ। তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও তাহলে পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে। ঠিক আছে, তুমি যখন এত করে আমার কাছে পুষ্পাঞ্জলি চাচ্ছ, আমি তোমাকে দেব। ঠিক আছে, আসো। নাও, হ্যাঁ, এগিয়ে আসো। তুমি আমি তোমাকে কাগজে বিরোধ করবো চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ। আমি তোমাকে কিছুতেই পুষ্পাঞ্জলি দেব না। তুমি এক কাজ করো, বলে দাও, আমি তোমাকে অপমান করে না চাঁদ, না 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 চাঁদ, চাঁদ তুমি আমাকে পুষ্পাঞ্জলি দাও, দাও না চাঁদ, আমি তো তোমাকে বলেছি তোমাকে কিছুতেই পুষ্পাঞ্জলি দেব না। পুষ্পাঞ্জলি দূরের কথা, তোমাকে একটি কলার কোথাও আমি দেব না। কি হয় গো আমি তোমাকে কি
না থাকবো আমি তো বলেছি তোমাকে প্রয়োজন হলে তোমাকে চুলের মুঠো ধরে আমি তোমাকে সাহায্য করবো। আমি তোমাকে কাকুতি বেড়ে থেকে বলছি চাঁদ তুমি আমাকে একটু পুষ্পাঞ্জলি দাও চাঁদ। আমি তো তোমাকে বলেছি পুষ্পাঞ্জলি তো দূরের কথা, তোমাকে একটি সেদনের ফোটাও যাবে না, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি বাধ্য হব তোমাকে অপমান করে গলা ধাক্কাতে। সাবধান চাঁদ, আমি তোমাকে একটু কোন কাকুতি বিক্রি করে বলছি ওগো চাঁদ তুমি আমাকে একটু পুষ্পাঞ্জলি দাও, তা তুমি শুনলে না। ঠিক আছে চাঁদ, তোমার কল্পনা নাই করবো, একবার তুমি ভালোভাবে জানাচ্ছে ছেলে বাবা করে গেছিলে আমি তোমার কাছে পূজা নাই করবো, আর যদি আমি তোমার কাছে পূজা নাই করতে না পারি তাহলে যাবে শিবের কন্যা পদ্মা দেবী। তুমি হয়তো জানো না পদ্মা কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। আমার নাম হয়েছে উদারি নগরের চার সদাগর, যার নাম শুনলে পাশে বসে সামান্য একটা মানব হয়ে এই দেবীর সাথে আরে দেওয়া কথা বলে বলবো চাঁদ। আমি তোমাকে বুঝিয়ে দেবো চাঁদ, তুমি এখান থেকে চলে যাবে কিনা আমি বাধ্য হবো তোমাকে অপমান করে তাড়িয়ে দিতে। যদি না চাই আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে কি চাহান দুগুরে আই রে তেলে কোনে মোর ওতই দিছো ও কি
আমি তো তোমাকে বলেছি পুষ্পাঞ্জলি দাও না, তুমি যদি সত্যায় কান হতে চলে না যাও আমি অপমান করে তোমাকে কান হতে জানিয়ে দেবো। হাসালে চাঁদ, হাসালে শোনো চাঁদ, আমি হলাম শিবের বংশধর। একটি কথা মনে রাখবে চাঁদ, আমি যতক্ষণ পর্যন্ত আমার পুষ্পাঞ্জলি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে একটা প্রতিজ্ঞা করছি, তা তুমি শুনেছো? যদি তুমি আমাকে পূজা না দাও তাহলে তোমার 6 পুত্রকে খাবো আমি কালকের সাগরে, সোনার লক্ষ্মীদেরকে খাবো আমি বিয়ার বাসর রাতে। আর যদি না পারি তোমার দুজনে দাসী হয়ে থাকবে। তাই নাকি? হ্যাঁ, হাসালে কন্যা, আসলে চাঁদ, হ্যাঁ, সেই মনের আশা তোমার কোনদিন পূর্ণ হবে না। তুমি হয়তো জানো না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো, যার নাম শুনলে বাকে বলছে শোনো চাঁদ, আমি তোমাকে যাওয়ার পূর্বে শুধু একটি কথা বলে দিয়ে যাচ্ছি, কান খুলে শুনে রেখো চাঁদ, কান খুলে শুনে রেখো। পূজা নয় সে দিলি চান্দু, পূজা নয় সে দিলি কলঙ্কি ডালি চান্দু, মাথায় তুলিলি তুমি পৃথিবীর দেব প্রান্তে যাবে না কেন, আমি তোমার পৃথিবী আর বদলে দেখো, তুমি পৃথিবীর দেব প্রান্তে যাবে না কেন, আমি তোমার পৃথিবী আর বদলে দেখো, বলে 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 কৌশলে আমি তোমার কাছ থেকে পূজা দায় করবো। আর যদি আমি তোমার কাছে পূজা দায় করতে না পারি তাহলে পৃথিবীর কেউ আমাকে যাবে তোমার তোমার করবে না, এবং দেব থেকে করে ভাই পূজা দেবে না। তাই কেমন করবো আমি বলে বলে কৌশলে আমি তোমার কাছ থেকে পূজা দায় করবো। আমার নাম শিবেন কন্যা, কন্যা দেবী নয় তুমি আমাকে হাসালে কন্যা, তোমার হয়তো জানা নেই 4 সদাগর ইচ্ছা করলেই তোমাকে এই মুহূর্তে উপযুক্ত শিক্ষা দিয়ে তাড়িয়ে দিতে পারে। তুমি দেবী বলে আমি তোমাকে কিছু বলে নেই। ওগো কন্যা, ওগো দেবী, তুমি হাঁটবে ডালে ডালে আর এই 4 সদাগর হাঁটবে পাতায় পাতায়।